বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মধ্যে কিছু সংখ্যক ভাই আমাদের প্রশ্ন করেছিলেন, তো সেই প্রশ্নগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের ক্ষুদ্র জ্ঞানে আপনাদের প্রশ্নগুলো দেওয়ার যথার্থ চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের এক ভাই যে প্রথম প্রশ্ন করেছেন, যাকাত কাদের জন্য ফরজ? তো একজন মুসলিম হিসেবে আপনার জন্য যাকাত ফরজ কিনা আপনি নিজে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনার যদি একজন মুসলমানের যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে কিন্তু আপনার জন্য যাকাত ফরজ হয়ে যায়। তো নিসাব পরিমাণ ইসলামিক কিছু হিসাব আছে, যেমন আপনার 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ, ঠিক বলছি তো? এরকম পরিমাণ যদি আপনার অর্থ থাকে বা সম্পদ থাকে, যদি বা তার সমমূল্যের সম্পদ অর্থ থাকে, তাহলে কিন্তু আপনার জন্য যাকাত ফরজ হয়ে যায়। আপনি হয়তো আপনার উত্তর যথাযথ পেয়েছেন, আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে এতটুকু দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। তো দ্বিতীয় এক ভাই যে প্রশ্নটি করেছেন, সেটা হচ্ছে যাকাত কত শতাংশ হারে দিতে হবে আপনার যে পরিমাণ সম্পদ থাকবে। তো প্রশ্নটা হচ্ছে এরকম। তো আপনার মূল সম্পদ যতটুকু সম্পদ আছে, সেই সম্পদের আপনি 2.5% হারে আপনাকে যাকাত দিতে হবে। তো আমি একটা এক্সাম্পল দেই। মনে করেন আপনার কাছে 1000 টাকা আছে, ঠিক আছে? সেই টাকার 2.5% হারে, অর্থাৎ 1000 টাকার মধ্যে 25 টাকা আপনাকে যাকাত দিতে হবে, সোজাসুজি হিসাব। দ্বিতীয় প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ এটা দিয়ে দিচ্ছি। তো তৃতীয় প্রশ্ন যেটা হচ্ছে, সেটা হচ্ছে পাওনা টাকা যাকাত দিতে হবে। এই তৃতীয় প্রশ্ন যিনি করেছেন, প্রশ্নটা অনেক যৌক্তিক এবং খুব ভালো প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তরটা আমি ফয়সালাকে বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ ভাই। প্রশ্নটি হলো যে পাওনা টাকার যাকাত দিতে হবে নাকি, কতটুকু? তো ভাই, পাওনা টাকা যেহেতু আপনার কাছে, আপনি অন্যজনের কাছে টাকা পান, ঠিক আছে? টাকাটা তার কাছে জমতেছে বা তার কাছে আছে, আপনার হাতে নাই। তো যেই মাত্র আপনি টাকাটা আপনার হাতে পাবেন, সেই অনুযায়ী এবং নিসাব পরিমাণ ইসলামিক যে অনুযায়ী আমার ভাই বললো, সেই অনুযায়ী আপনার পাওয়া মাত্রই আপনার ওই টাকায় আপনাকে টাকাটা দিয়ে দিতে হবে। আর টাকা না দিলে তো আপনি ইসলাম অনুযায়ী যে টাকাটা সম্পদটা খারাপ হয়ে যাবে। মাশাআল্লাহ, তাদের কাছে উত্তরটি হয়তো সঠিকভাবে তারা ক্ষুদ্র জ্ঞানে দিতে পেরেছে, আলহামদুলিল্লাহ। তো সর্বশেষ প্রশ্ন যেটা ছিল, যাকাত কাদের দেওয়া যাবে বা কাদের দেওয়া যাবে না। যেটি প্রশ্নটা করেছে হচ্ছে যাকাত কাদের দেওয়া যাবে না, তো কাদের দেওয়া যাবে সেটাও আমরা বলে দিব ইনশাআল্লাহ। তো এটা আমি ফয়সাল ভাইকে অনুরোধ করবো, উনি ভালোভাবে এক্সপ্লেনেশন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জি, কথা হলো কাদের যাকাত দেওয়া যাবে না নাকি ভাই? তো যাকে যাকাত দেওয়া যাবে না, প্রথমত আমাদের যাকাত মুসলমানদের বিধান, হ্যাঁ। তো যাকাত দেওয়া যাবে না যারা বিধর্মী, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। আর যারা বড় লোক, ধনাঢ্য ব্যক্তি, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। এবং যারা নিজের চলার মতো সামর্থ্য রাখে এবং যাদের ব্যাংকে ব্যালেন্স আছে এবং অনেক স্বর্ণ আছে, তাদেরকে যাকাত দেওয়া যাবে না। নিসাব পরিমাণ সম্পত্তি থাকে, তাহলে আপনারা টাকা দিতে পারবেন না। তো আমাদের প্রশ্নটি এগুলো এসবই ছিল। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের ক্ষুদ্র জ্ঞানে আপনাদের প্রশ্নগুলি অ্যান্সার আমরা দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পেজটিকে ফলো এবং শেয়ার করে দিবেন। এবং এই প্রশ্নগুলো যাতে কনফিউশন লাগে, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে অনেকে জানতে পারবে ইনশাআল্লাহ। এই প্রশ্নগুলো হয়তো অনেকে জানে না। ধন্যবাদ যারা প্রশ্ন করেছেন। আমরা অনুরোধ করবো আপনারা আরো বেশি বেশি প্রশ্ন করে আমাদের ক্ষুদ্র জ্ঞানে আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।